অন্তরের সুস্থতার জন্য 10টি কাজ, এটা আজকের বোনাস আলোচনা। অন্তরের সুস্থতার জন্য 10টি কাজ। এই বিষয়ে আমি একটা স্বতন্ত্র লেকচার দিয়েছিলাম। সেখান থেকে খুব সংক্ষেপে আমি এটা ওই নোটটা ঘাঁটতে গিয়ে দেখলাম অনেক উপকারী কথা আছে। এজন্য কিছু উপকারী কথা আপনাদের জন্য আলোচনা করছি। ১ম কাজ, দেখেন আমাদের অন্তর যেন কঠিন হয়ে না যায়। আমার অন্তর যেন সুস্থ থাকে, রোগমুক্ত হয় এবং অন্তরের পজিটিভ কোয়ালিটি, আল্লাহর প্রতি ভালোবাসা, ভয়, আশা, এই কোয়ালিটিগুলো যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। এজন্য আমাদের নিয়মিত কিছু কাজ করতে হবে। আমি ১০টা কাজের কথা বলবো, কিছু ভালো কথা বলবো। কিন্তু সব মনে থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু কিছু না কিছু উপকার হবে এর মধ্যে ইনশাআল্লাহ। ১ম কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। বিশেষত তাওহীদ এবং ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ এ কথাটা মনে রাখবেন, এখানে আপনার সামনে দেয়া আছে। তাওহীদ হলো আত্মশুদ্ধির মূল। আর শিরক হলো ওই বিষয় যা অন্তরকে সবচেয়ে বেশি কলুষিত করে। অন্তরকে কলুষিতকারী সবচেয়ে বড় রোগ কোনটা? সেটা হচ্ছে শিরক। বরং শিরকের নাপাকি এমন নাপাকি যার কারণে কোনোভাবেই অন্তর পরিচ্ছন্ন হবে না। শিরকের নাপাকির এখানে নাজাসাতুল মুগাল্লাযা, কঠিন নাজাসা। শিরকের নাজাসাত অন্তরে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারেরা, মুশরিকরা নাপাক। নাপাক? মুশরিকরা কি ধরনের নাপাক? তার সাথে হাত মিলালে আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে? না। তার অন্তরে রয়েছে শিরকের নাপাকি এবং যতক্ষণ এই নাপাকি থেকে অন্তর পরিচ্ছন্ন না হবে ততক্ষণ আর কোন ধরনের পরিচ্ছন্নতা আসবে না। এবং সেই সাথে অন্তরের গতি প্রকৃতি, এর রোগ এবং চিকিৎসা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। যেমন আপনার অন্তরকে আপনি পরিচ্ছন্ন করতে চান। অন্তরের একটা রোগ হচ্ছে অহংকার। অহংকার কি? অহংকার যে একটা রোগ অন্তরে জানতে হবে। কোরআন হাদিস পড়লে আপনি জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে সামান্য ছোট পিঁপড়া পরিমাণ সামান্যতম অহংকার থাকবে, জান্নাতে প্রবেশ করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানালেন? কারণ আমাদের অহংকারটা বুঝতে হবে এবং এর থেকে মুক্ত হতে হবে। সাহাবীরা সাথে, সাথে এটাই প্রশ্ন করলেন যে, অহংকারটা কি জিনিস? একজন ব্যক্তি সুন্দর পোশাক পড়তে পছন্দ করে, সুন্দর জুতা পড়তে পছন্দ করে, এটাই কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস।" সত্যকে মানতে না চাওয়া। ১ নম্বর হচ্ছে সত্যকে মানতে না চাওয়া। এখন মিলিয়ে দেখেন নিজের সাথে। অনেকের কাছ থেকে অনেক সময় সত্য আসে কিন্তু আমরা মেনে নিতে চাই না। সত্য আমার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও আমি মেনে নিতে চাই না। এটা কি? এটা অহংকার? এটা যতক্ষণ অন্তরে থাকবে জান্নাতে প্রবেশের পথে এটা বাধা। খুব কঠিন হাদিস। ওয়া গামতুন নাস, ইহতিকার, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। নিজেকে চিন্তা করে দেখেন, আপনি ভাবছেন যে আমার অহংকার নাই, কিন্তু হয়তো আপনি অনেক বড় অহংকারী। আমি হয়তো ভাবছি আমার অহংকার নাই। আমি হয়তো অনেক বড় অহংকারী। মানুষের সাথে আচরণ চিন্তা করে দেখেন। আমার আচরণ আমরা চিন্তা করে দেখি। বিশেষ করে যাদেরকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, যাদেরকে আমরা আমাদের চেয়ে ইনফিরিয়র মনে করি, আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি যাদের তুলনায়। এই শ্রেষ্ঠত্ববোধ কি আমার অন্তরে নাই? আমি অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করছি, বেটার মনে করছি, জ্ঞানের দিক থেকে হোক, সৌন্দর্যের দিক থেকে হোক, ক্ষম আ যোগ্যতার দিক থেকে হোক, হ্যাঁ? এবং তার সাথে আমার আচরণ কেমন হয়? সে আমার পাশে এসে বসে বলল, আমি এর উদাহরণ দিই, নিজেকে যাচাই করতে চান। নি নিজেকে চিন্তা করেন যে আপনি খুব ওয়েল ড্রেসড, সুটেড বুটেড অবস্থায়ও আপনি খুব একটা দামি অফিসে গিয়ে সোফায় বসেছেন। খুব পারফিউম-টারফিউম দিয়ে আপনি গেলেন। আর আপনার পাশে এসে একজন মিস্ত্রি বসে পড়লেন। তিনি লুঙ্গি পরা। তার হয়তো শার্টটা ময়লা। আপনার পাশে একদম পাশাপাশি বসে পড়লেন। আপনার তখন অনুভূতিটা কেমন হবে? আপনি এটা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার মধ্যে কি শ্রেষ্ঠত্ববোধ আছে কি নাই? হুম? তো এরকমভাবে আমাদের মিলায় দেখতে হবে। তাইলে অন্তরের গতি প্রকৃতি আমাদের বুঝতে হবে। রোগগুলা কি? এটা তো একটা রোগের কথা বললাম। এর জন্য আলাদা কোর্স দরকার। ইনশাআল্লাহ করাবো আমরা। তাইলে অন্তরের রোগগুলো একটা, একটা করে ঈর্ষা। আমি মনে করছি আমার মধ্যে ঈর্ষা নাই। কিন্তু আমার বন্ধুর ছেলে রেজাল্ট ভালো করছে, আমার ছেলে করতে পারে নাই। আমার মনের মধ্যে একটা কষ্ট লাগে। আমার আমার ছেলের বন্ধু ক্লাসে সে হিফজ করে ফেলছে, কমপ্লিট করে মিষ্টি খাইয়ে দিয়েছি। কিন্তু আমার ছেলে আম পাড়াই শেষ করতে পারল না। আমার মনের মধ্যে কষ্ট লেগে যায়। হ্যাঁ? আমি মনে করতেছি আমার মধ্যে হিংসা নাই। দেখেন সূক্ষ্মভাবে আমাদের মধ্যে লুকিয়ে আছে। এজন্য আমাদের নিজের অন্তরকে কিন্তু যাচাই করতে হবে। অন্তরের সুস্থতার জন্য ২য় কাজ হচ্ছে দোয়া। দেখেন দোয়ার ব্যাপারে আমাদের ৪ টা জিনিস মনে রাখতে হবে। ১ নম্বর, হেদায়েত আল্লাহর হাতে। আমার অন্তরের পরিচ্ছন্নতা, আল্লাহ যদি আমার অন্তরকে পরিচ্ছন্ন না করেন, তাহলে আমার অন্তর পরিচ্ছন্ন হবে না। এজন্য দোয়াগুলো, হাদিসের দোয়া করতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এবং এরকম আরো আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুম মাওলাহা। আমার দোয়ার বইটা কালেক্ট করে সেখান থেকে পড়তে পারবেন। অথবা হিসনুল মুসলিমের মধ্যে পেয়ে যাবেন। তাইলে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাইতে হবে। আচ্ছা, হেদায়েত আল্লাহর হাতে। কাজেই আল্লাহর থেকে ছিনিয়ে এটা আনতে পারবে না কেউ। যেটা আল্লাহর কাছে,
সেটা আল্লাহর সেটা কেউ ছিনিয়ে আনতে পারবে আল্লাহর কাছ থেকে? পারবেন না। আপনি সেটা দুনিয়াবি হোক, আখিরাতের বিষয় হোক, অন্তরের পরিচ্ছন্নতা হোক। তাইলে একমাত্র দোয়ার মধ্যে তা মাধ্যমেই তা পাওয়া সম্ভব। আল্লাহর কাছ থেকে চেয়ে আকুতি মিনতি করে আল্লাহর কাছ থেকে আনতে হবে। এইজন্য যথাযথভাবে দোয়া নিয়ে ব্যস্ত হতে হবে। তাইলে আমাদের মুসলিম হিসেবে কাজ হচ্ছে দোয়ার উপর ফোকাস করা। এজন্য মনীষীরা বলতেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলতেন যে, "আমার আল্লাহর দোয়ায় সাড়া দিবেন কিনা এটা নিয়ে আমার চিন্তা না। আমি দোয়া করতে পারলাম কিনা।" আমরা দোয়া তো করিই না। কি আশ্চর্য ব্যাপার! আমরা দোয়া করি না। আমি এটা রিয়ালাইজ করলাম এখন আসলে মুসলিমরা দোয়া করে না তো। হ্যাঁ, মাজারে গিয়ে কবরে গিয়ে চায় সেটা অন্য জিনিস। পীর সাহেবের কাছে এটা তো শিরক। এটার মাধ্যমে সে মুসলিম থাকতেছে না। কিন্তু আমরা দেখেন মানুষের কাছে যত কথা বলি আর কমপ্লেইন করি আর ঘ্যান-ঘ্যান করি, আল্লাহর কাছে আমরা দোয়া করিই না। কতটুকু দোয়া করি আমরা আল্লাহর কাছে? এবং যদি দোয়া না করি কমপ্লেইন করতে থাকি যে, "আল্লাহ আমাকে এই দেন না, সেই দেন না।" দোয়া কবুলের যে উপায়গুলো আছে যেটা এভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন এটা কোনো জ্ঞানই আমাদের নাই। এটা তো পরের কথা। দোয়াই করি না। দোয়া করলেও কিভাবে দোয়া করতে হয় আমরা জানি না। বেদাতের মাধ্যমে দোয়া করছি আমরা অনেক সময়। হ্যাঁ? মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ে হাত তুলে আল্লাহুম্মা আমিন। এই বেদাতের মধ্যে পড়ে আছে। সব মুসল্লিরা মনে করছে যে এই ইমাম সাহেব সব দোয়া করে দিয়েছে আমার তো আর কিছু লাগবে না। অথচ এটা বেদাত। এটার জন্য গুনাহ নিয়ে আসছে। নামাজ পড়ে সবাই গুনাহগার হয়ে আসতেছে ইমামের নেতৃত্বে সব মুসল্লিরা গুনাহগার হয়ে আসতেছে। এর কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এভাবে করছেন বলে কোনো একটা হাদিস নাই যে সবাইকে নিয়ে আল্লাহুম্মা আমিন নামাজের পর হাত তুলে একত্রে। হ্যাঁ, আপনি আপনার হাত তুলে আপনি সারাদিন দোয়া করেন, হাত তুলে কোনো অসুবিধা নাই তো। তাহাজ্জুদে দোয়া করেন, সেজদায় দোয়া করেন, সালাম ফিরানোর আগে দোয়া করেন, দোয়া কবুলের জায়গাগুলোতে আপনি দোয়া করবেন। এটা জানতে হবে। তাইলে এই দোয়া নিয়ে আমার দুশ্চিন্তা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা হচ্ছে কমপ্লেইন নিয়ে ব্যস্ত যে আমাদের দোয়া কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করছেন। আমরা দোয়াই করছি না ঠিকমতো। আর ওদিকে কমপ্লেইন করছি। এজন্য ওমর রাদিয়াল্লাহু বলতেন যে, "যদি দোয়া আমি করতে পারি জবাব সাড়া দিবেনই আল্লাহ। কিন্তু আমি দোয়া করতে পারলাম কিনা এটা নিয়ে আমার টেনশন।" আল কোরআনের তাদাব্বুর নিঃসন্দেহে অন্তরকে নরম করার একটা অন্যতম উপায়। আল কোরআনের অর্থ নিয়ে চিন্তা করা, এটা মনকে নরম করে। এমনকি শুধু তেলাওয়াতও মনকে নরম করতে পারে। সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এর দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করব, চিন্তা করব কি বলা হলো এবং জানতে হবে অর্থ, হ্যাঁ? এখানে ফুদাইল বিন ইয়াদের একটা খুব সুন্দর উক্তি আছে। ইন্নামা নাযালা আল কুরআনু লিয়ুমালা বিহি। কোরআন অবতীর্ণ হয়েছিল এর উপর আমল করা হবে সেইজন্য। আমরা যদি কোরআনে আল্লাহ কি বললেন আমরা সাথে আমলে বাস্তবায়ন করি আমাদের অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন কোরআন অবতীর্ণ হয়েছিল আমল করা হবে সেইজন্য ফাত্তাখাযান নাসু কিরাআতু আমালান। কিন্তু মানুষ কোরআন শুধু পড়াটা নিছক পড়াটাকে আমল বানিয়ে ফেলেছে। মানুষ এর নিছক পাঠ কোনো না কিছু না বুঝে আমল না করে শুধুমাত্র তেলাওয়াত করা আর মাহফিল করা এই জিনিসগুলোকে মানুষ কি বানিয়ে নিয়েছে? আমল বানিয়ে নিয়েছে। কোরআন বুঝার পেছনে কতটুকু সময় দিচ্ছে মানুষ ভেবে দেখেন। অনুসরণীয় ব্যক্তি নির্বাচন করতে হবে। আপনি কার হাত ধরে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য মনে রাখতে হবে অন্তরের ডাক্তার হচ্ছেন একমাত্র নবী রাসূলরা। তারা হচ্ছেন আতিব্বাউল কুলুব। হ্যাঁ, এটা ওই হার্টের রোগের কথা বলছি না আমরা। অন্তরের যেই ব্যাধিগুলো আছে ঈর্ষা, বিদ্বেষ, অহংকার, শিরক, রিয়া এই অন্তরের রোগের একমাত্র ডাক্তার হচ্ছে নবী রাসূলরা। এজন্য নবী রাসূলদের পথে না গিয়ে অন্য কোনো তরিকায়, কোনো সুফি তরিকা অথবা কোনো নিঃসঙ্গতা অবলম্বন করা, নিজেকে কষ্ট দেওয়া, মোটা কাপড় পরা, কষ্টকর কাপড়, বিভিন্ন যে সমস্ত পথভ্রষ্টদের বিভিন্ন প্র্যাকটিস অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য এইগুলোর মাধ্যমে কোনোদিন অন্তরের পরিচ্ছন্নতা আসবে না। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চললে, তার সুন্নাহর অনুসরণ করলে অন্তর পরিচ্ছন্ন হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, বলে দিন তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, ইউহবিবকুমুল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাদ দিয়ে বানোয়াট জিকির আবিষ্কার করে যে এতবার এই জিকির পড়বা, এইখানে এতবার এই জিকির পড়বা, যেটা কোনো কোরআন হাদিসের মধ্যে সংখ্যা আসে নাই, বিদআত। এই বিদআতি জিকির করে, বিদআতি আমল করে, বিদআতি তরিকা বের করে যত সুফি তরিকার যা কিছু আছে বলা হয় যে আত্মশুদ্ধির জন্য, এই সবগুলো জাহান্নামের পথে আমাদেরকে নিয়ে যাবে এবং অন্তরের রোগ শুধু বাড়াবে, কমাবে না। যেভাবে আপনি যদি রোগ নিয়ে একটা অশিক্ষিত একটা কবিরাজের কাছে চলে যান, আপনার জটিল রোগ নিয়ে আপনি যেরকম নিজেকে মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন ডাক্তারের কাছে না গিয়ে, তেমনি মনে রাখবেন নবী রাসূলই হচ্ছেন একমাত্র আতিব্বাউল কুলুব। এরপর আল্লাহকে স্মরণ করা, জিকিরের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয়। জিকিরগুলি যে আমরা বুঝে করতাম
আমরা সুবহানাল্লাহ সালাতের পরে ৩৩ বার বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার সাথে, সাথে যদি আমি অর্থটা বুঝতাম যে আল্লাহর সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র বলে আমি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ বলার সময় যদি রিয়ালাইজ করতাম আল্লাহর উত্তম গুণাবলী এবং কত নেয়ামত আমার জীবনে, এটা উপলব্ধি করে যদি প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বলতাম তাহলে অন্তরটা নরম হতো। পরিচ্ছন্নতার পরে উন্নতি হবে। আগে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পাপ হাদিসের মধ্যে কি আছে? প্রত্যেকটা পাপের জন্য একটা কালো দাগ পড়ে। তাহলে আমি পাপ করতে থাকবো আর ওইদিকে কোনো কসরত করে অন্তরকে পরিষ্কার করে ফেলবো, এটা কোনোদিনও হবে না। পাপ বন্ধ করতে হবে, অন্তরে কালো ফোঁটা পড়া বন্ধ করতে হবে। তারপরে এটাকে পরিষ্কার করলে, তারপরে এটাকে সাবান দিয়ে ডললে এটার উন্নতি হবে। হ্যাঁ? তারপরে সবকটা জানালা খুলে দাও নাকি বন্ধ করে দাও? বন্ধ করে দাও। হ্যাঁ? সবকটা জানালা বন্ধ করে দিতে হবে। অন্তরে বিষ ঢুকার জানালা আপনাকে বন্ধ করতে হবে। এইজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আলোচনা অবতীর্ণ করেছেন, "কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।" মুমিনদেরকে বলো তাদের দৃষ্টি অবনত রাখতে এবং লজ্জাস্থান হেফাজত করতে। আবু হাইয়ান বলছেন, একজন মুফাসসির তিনি বলছেন, "কুদ্দিমা গাদ্দুল বাসার আলা হিফযিল ফারজি লিআন্না আন-নাযারা বারিদুজ জিনা।" লজ্জাস্থান হেফাজত করতে বলার আগে দৃষ্টিকে অবনত করতে বলা হয়েছে। কারণ দৃষ্টি হচ্ছে ব্যভিচারের বাহন। দৃষ্টির বাহনে করে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়। আমরা যদি আমাদের চোখের জানালা, কানের জানালা সব খুলে রাখলাম, মিডিয়ায় যা আসে আমি সব দেখি, YouTube, Facebook এ সব দেখি, সব শুনি, সব জানালা আমি খুলে রেখেছি, আমার অন্তর কলুষিত হতে, অন্তর ধ্বংস হতে বাধ্য। মৃত্যু এবং আখিরাতকে স্মরণ করতে হবে বেশি, বেশি। নিঃসন্দেহে মৃত্যু এবং আখিরাতের স্মরণ আমাদেরকে অন্তরকে নরম করবে। এইজন্য মৃত্যুর পরের জীবন কোর্স আপনারা যারা করেননি অথবা লেকচারগুলো শোনেননি, YouTube এ লেকচারগুলো পাবেন। ওয়েবসাইটে nasirshahab.com এ আপনারা কোর্সটা করতে পারবেন। কোর্স করবেন, এখানে সব বিবরণগুলি দেওয়া আছে। অবশ্যই এটা একবার না বারবার শুনবেন, তাহলে আপনার অন্তর নরম থাকবে ইনশাআল্লাহ। সুফিয়ান ইবনে উয়াইনা একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন যে, "আমি নিজেকে কল্পনা করলাম, মাসালতু নাফসি ফিল জান্নাহ।" আমি নিজেকে জান্নাতে কল্পনা করলাম যে জান্নাতে আমি আছি। আকুলু সিমারাহা, জান্নাতের ফল খাচ্ছি। ওয়া আশরাবু মিন আনহারিহা, জান্নাতের নদ-নদী থেকে পান করছি। ওয়া উআনিকু আবকারাহা, জান্নাতের নারীদের সাথে আমি কোলাকুলি করছি। সুম্মা মাসালতু নাফসি ফিন-নার, এরপরে আমি আগুনে জাহান্নামে নিজেকে কল্পনা করলাম। আকুলু মিন যাক্কুমিহা, যাক্কুম খাচ্ছি। ওয়া আশরাবু মিন সাদিদিহা, জাহান্নামীদের নিঃসরণ রক্তপুঁজ এগুলো পান করছি। ওয়া উআলিজু সালাসিলাহা ওয়া আগলালাহা, এবং সেখানে আমি শিকল বেড়ি এগুলোর কষ্টের মধ্যে বয়ে বেড়াচ্ছি। ফাকুলতু লিনাফসি, আমি নিজেকে বললাম, আই নাফসি আইয়ু শাইইন তুরিদিন, তোমার অবস্থা যদি এই হয় জাহান্নামে, ওই জান্নাতের ওই অবস্থার পরিবর্তে এই জাহান্নামে করুণ অবস্থা হয়, তুমি কি চাইবে? উরিদু আন উরাদ্দা ইলা দুনিয়া ফাআমালা সালিহান, আমি চাইবো আরেকবার আমাকে পৃথিবীতে পাঠানো হোক আর আমি যেন নেক আমল করি। কুলতু, এখন আমি নিজেকে বললাম, ফা আনতা ফিল উমনিয়াতি ফা'মালি, তিনি নিজের নফসকে বলছেন যে, তাহলে তো তুমি এখন বেঁচে আছো, তুমি দুনিয়াতে আছো, তুমি যা চাচ্ছ তুমি এইখানের মধ্যে তুমি আছো, কাজে আমল করো, এখন আমল করো। আমরা সেই দিন যেন আমাদের এই অবস্থা না হয়, জাহান্নামে আল্লাহ মাফ করুক, জাহান্নামে গিয়ে আমরা বলছি যে আবার যদি দুনিয়া যেতে পারতাম। এই যে এখন আমি দুনিয়ায় আছি, এখন আমাকে আমল করতে হবে। উত্তম সঙ্গী নির্বাচন করতে হবে। উত্তম সঙ্গী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহ, আপনি নিজেকে ধৈর্য ধরে ওই সমস্ত লোকের সাথে লেগে থাকেন যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় আহ্বান করে, ইউরিদুনা ওয়াজহাহ, আল্লাহর চেহারা দেখার আশায় তাদের রবকে যারা ডাকে, আল্লাহওয়ালা মানুষেরা, সৎকর্মশীল নেককার মুমিন, তাদের সাথে থাকুন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্যের কারণে দৃষ্টিকে তাদের থেকে অতিক্রম করে দুনিয়ার দিকে দিয়েন না। সাআদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর বলছেন, ফিহাল আমরু বি সুহবাতিল আখিয়ার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উত্তম লোকদের সাথে মেশার আদেশ দিয়েছেন। ওয়া মুজাহাদাতিন নাফস আলা সুহবাতিহিম, এবং তাদের সাথে মানে তাদের সাথে লেগে থাকার ক্ষেত্রে নিজের নফসের সাথে মুজাহাদা করা, সংগ্রাম করা। মুখালাতাতিহিম ওয়া ইন কানু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, সৎকর্মশীল লোকেরা, তাদের সাথে আমাকে থাকতে হবে, যাদের কাছ থেকে আমি দ্বীনের ক্ষেত্রে উপকৃত হতে পারবো। হয় তাকে সে জ্ঞানী ব্যক্তি, যার কাছে কিছু শিখতে পারবো, অথবা তিনি বিশুদ্ধ আমল করেন, তাকে দেখে আমল শিখতে পারবো। তাদের সঙ্গটা খুব এনজয়েবল না হলেও তাদের সাথে আমার লেগে থাকার ব্যাপার নিজেদেরকে উপর কি করতে হবে? নিজেদেরকে স্ট্রাগল করতে হবে। তাইলে এর সুফল আমরা পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন ব্যক্তি তার যে ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুর দ্বীনের উপর চলে। কাজেই প্রত্যেকে যেন লক্ষ্য করে যে তার ঘনিষ্ঠ বন্ধুটা কে। তাহলে আমাদের যে ঘনিষ্ঠ সঙ্গী হবে তার অনুসারী আমরা হয়ে থাকি। কাজেই আমাদের উত্তম সঙ্গী নির্বাচন করতে হবে এবং নিজের সম্পর্কে উচ্চ ধারণার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সবকিছুর পরে আমাদের যেন নিজেদের সম্পর্কে উচ্চ ধারণা না থাকে যে আমি অনেক করেছি, অনেক আমল করলাম, অনেক ভালো কাজ করছি। না, এটা হচ্ছে ধ্বংসের
খুব দ্রুত রাস্তা। এইজন্য আয়েশা জিজ্ঞেস করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা।" একদল লোকের কথা বললেন যে যারা যা করার করে কিন্তু তাদের অন্তর ভীত, অন্তরে ভয় নিয়ে করে। আয়েশা জিজ্ঞেস করলেন, "আহুমুল্লাযিনা ইয়াশরাবুনাল খামরা ইয়াসরিকুন?" এখানে কাদের কথা বলা হচ্ছে? যারা মদ খায়, চুরি করে মানে খারাপ কাজ করে কিন্তু অন্তরে ভয় আছে তাদের কথা বলা হচ্ছে? না। রাসূলুল্লাহ বললেন, "লা ইয়া বিনতা সিদ্দিক।" হে সিদ্দিকের কন্যা, না। ওয়ালাকিন্নাহুম, এরা কারা? যারা ভয় পাচ্ছে, তারা কিছু একটা করছে আবার ভয় পাচ্ছে। তারা কারা? অপরাধ করে ভয় পাচ্ছে? না। ভালো কাজ করে ভয় পাচ্ছে। আল্লাযিনা ইয়াসুমুন, তারা রোজা রাখে, ইউসাল্লুন, নামাজ পড়ে, ইয়াতাসাদ্দাকুন, সদাকা করে, ওয়াহুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম, তারপরে ভয় করে যে তাদের থেকে বুঝি কবুল হবে না। এটা হচ্ছে মুমিনদের অবস্থা। ইবনু আবি মুলাইকা বলছেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আল নাফসি। আমি ৩০ জন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যারা প্রত্যেকে নিজের ব্যাপারে নিফাকের ভয় করতেন। আমি কি মুনাফিক ভয় করতেন। ক্বাল হাসান বসরি, হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আল মুমিনু জামা ইহসান ওয়া শাফাকা। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে একদিকে ভালো কাজ করে, অন্যদিকে ভয় পায়। মুনাফিক জামা ইসাআতান ওয়া আমনান। মুনাফিক ব্যাপার হচ্ছে কি যে সে খারাপ কাজ করে আবার এদিকে নিরাপদ বোধ করে। আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ বোধ করে। এরপর তিনি তেলাওয়াত করেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রবের ভয়ে সবসময় ভীত থাকে। আলহামদুলিল্লাহ।